নমস্কার বন্ধুরা, সবাইকে। বন্ধুরা, আমরা এই যে আদিবাসী সম্প্রদায়গুলো রয়েছে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও কি ভারতের নাগরিকত্ব পাবেন? আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে আসা বাঙালি হিন্দুরা এই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে নাগরিকত্ব পাবেন। কিন্তু আমরা কি এটা জানি যে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়, ধরুন সেখানকার ত্রিপুরী মানুষরা, চাকমারা, লুসাই, মগ, হালাম, মারমা, টংচাঙ্গিয়া, এই রকম যে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষজন বাংলাদেশে বসবাস করেন, যাদের মধ্যে অনেকে হিন্দু আছেন, অনেকেই হিন্দু, আবার অনেকে আছেন বুদ্ধিস্ট, যেমন চাকমারা বেশিরভাগ সংখ্যায়, অথবা সবাই হতে পারে, সবাই যদি নাও হয় তাহলে বেশিরভাগ তো অবশ্যই তারা বুদ্ধিস্ট। আবার কুকিরা রয়েছেন বাংলাদেশে। এ কুকিরা কিন্তু সাধারণত খ্রিশ্চান। তো এরকম অনেকগুলো সম্প্রদায় রয়েছে বাংলাদেশে, যারা হয় খ্রিশ্চান, না হয় বুদ্ধিস্ট, না হয় হিন্দু। এদের মধ্যে শিখ, পার্সি, জৈন কেউ আছেন কিনা আমি কখনো শুনিনি। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মূলত এই তিনটি ধর্ম, বেশিরভাগ তিনটি ধর্মের মানুষ দেখা যায়, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিশ্চান। তো এদের মধ্যে যদি কেউ আপনার 31শে ডিসেম্বর 2014 সাল এর আগে ভারতে এসে থাকেন, সেখানে কোনো কারণে অত্যাচারিত হয়ে বা নিপীড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে কোনো কারণে, এবং যদি ভারতের নাগরিকত্ব চেয়ে থাকেন কিন্তু পাননি, জানেন বাঙালি হিন্দুর মতন তিনিও কিন্তু নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তিনিও কিন্তু নাগরিকত্ব পাবেন। এটা অনেকেই প্রচার করে না, ফলে শুধুমাত্র বাঙালি হিন্দুদের কথাটাই বলা হয়, বাঙালিদের কথাটাই বলা হয়, যেটা অসমেও বলা হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু বাংলাদেশেও নাকি অসমে থাকা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, যারা মানে নন মুসলিম। বাংলাদেশে যে শুধু সবাই বাঙালি তা কিন্তু না। বাংলাদেশে বসবাসকারী 100% মানুষ কিন্তু বাঙালি না। যেমন পশ্চিমবঙ্গে বসবাসকারী 100% মানুষ কিন্তু বাংলায় কথা বলেন না, 100% মানুষ কিন্তু বাঙালি না। এর মধ্যে আপনার বিহারি লোক আছেন, এর মধ্যে আপনার রাজস্থানী আছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনি গুজরাটি পাবেন, পশ্চিমবঙ্গের মধ্যে আপনি ত্রিপুরী পাবেন, চাকমা পাবেন। ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে দেখবেন যে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, স্থায়ীভাবে বসবাস করছেন। তারা ভোটও দেন পশ্চিমবঙ্গের নির্বাচনে, অনেকে ভোটে দাঁড়ানো পশ্চিমবঙ্গ থেকেই। তো এই রকম, তো সুতরাং বাংলাদেশেও এরকম বহু মানুষ রয়েছে যারা বাঙালি না, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্যও কিন্তু সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্বের জন্য আবেদন করার ব্যবস্থা রয়েছে। কারণ এখানে বাঙালি অবাঙালি বিষয়টা প্রধান না। এই আইনটা তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে। বলা হয়েছে, মানে সাধারণত মূল যে থিমটা সেটা হলো যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যে সমস্ত সংখ্যালঘুরা, সেখানে যারা সংখ্যালঘু, আমাদের দেশে যেমন সংখ্যালঘু হিসেবে মুসলিমদেরকে ধরা হয়, বাংলাদেশে তেমনি সংখ্যালঘু হিসেবে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, এরা সেখানে সংখ্যালঘু। পাকিস্তানে এবং আফগানিস্তানেও এরা সংখ্যালঘু। তো ওই সংখ্যালঘু মানুষরা এই তিনটি দেশের মধ্যে, তারা যদি ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে তারা সে দেশ থেকে পালিয়ে আসেন, এই দেশে ভারতে যদি আসেন, কোনোভাবেই যদি এসে তারা যদি এই দেশেই তারা নিরাপদভাবে বসবাস করতে চান, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন নাগরিকত্বের জন্য। এতদিন এই ব্যবস্থাটা ছিল না। এই আইনটা লাগু হওয়ার ফলে এই আইনের সুবিধা নিয়ে তারাও, অর্থাৎ আদিবাসীরাও আপনার আবেদন করতে পারবেন। এর ফলে এটা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ জানেন না। তো বাংলাদেশে যেমন আপনার ত্রিপুরী রয়েছে, চাকমা রয়েছে, মগ, মারমা, টংচাঙ্গিয়া, কুকি, গারো, লুসাই, এরকম আরও অনেক, হয়তো আমি সবার নাম বলতে পারছি না, হয়তো সবার নাম আমার কাছে রেডিমেড নাই। আরও এর বাইরেও আরও অনেকে। পার্বত্য চট্টগ্রামে তো আদিবাসীরাই বেশিরভাগ বসবাস করেন বলে আমরা জানি। পার্বত্য চট্টগ্রামের
বান্দরবান, রাঙ্গামাটি ইত্যাদি এলাকাতে, তাছাড়া সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলাতে বাংলাদেশের আপনার আদিবাসীরা বসবাস করেন। আমি এর আগের একটি ভিডিও বাংলাদেশের আদিবাসীদের সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখেছি বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা কমেন্ট করে জানিয়েছেন। অনেকের সম্বন্ধে বলা হয়নি, তাদের সম্বন্ধেও তারাও সেখানে কমেন্ট করে জানিয়েছেন যে তাদের অংশের লোকরাও সেখানে আছেন। তো এই সমস্ত আদিবাসী যাদের নাম আমি বললাম, তারা ছাড়াও যদি কোনো আদিবাসী সম্প্রদায় থেকে থাকেন বাংলাদেশে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনটা প্রযোজ্য হতে পারে যদি তাদের ওই রকম ব্যাপার হয়ে থাকে। তাদের মধ্যে কেউ যদি এসে থাকে, হয়তো এসেছে, আমি জানি না, এক্সাক্ট সংখ্যা আমার কাছে নাই, কারো কাছেই নাই হয়তো বা। বাঙালিদের ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচিত হয়, কিন্তু অবাঙালি আদিবাসীদের ক্ষেত্রে বিষয়টা আলোচিত হয় না। তো আদিবাসী যারা নেতারা রয়েছেন তারাও মূলত অনেক সময় আন্দোলন করেছেন। তারা বাঙালিদের নাম না বললেও তারা বাঙালিদের আশাটাকেই তারা সবচেয়ে বড় করে দেখিয়েছেন, কিন্তু অবাঙালি আদিবাসীদের কথাটা তারা কখনোই আলোচনা করেননি। কি কারণে আলোচনা করেন না সেটা তারাই বলতে পারবেন একমাত্র। এর পেছনে কি রহস্য রয়েছে আমি জানি না। কিন্তু এই আদিবাসী বন্ধুরা, ভাই বোনেরা যারা রয়েছেন এই তিনটি দেশের মধ্যে, তারাও কিন্তু এই আইনের আওতায় আসবেন। কারণ তারা নন মুসলিম যারা আর কি, আমার মনে হয় যারা অধিকাংশই এখনো বাংলাদেশে, এরা হয় হিন্দু রয়েছেন, না হয় বুদ্ধিস্ট রয়েছেন, না হয় খ্রিস্টান রয়েছেন। তো এই তিনটি ধর্মের কারণে তাদের কোনো অসুবিধা হবে না, তারা এই ক্ষেত্রে প্রযোজ্য এই আইনে সুবিধা পাওয়ার ক্ষেত্রে। তবে 2015 সাল মানে 2014 সালের 31 ডিসেম্বরের পর দিন থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই আইন প্রযোজ্য হওয়ার কথা না। এই আইনে বারবারই বলা আছে যে 31 ডিসেম্বর 2014 সাল পর্যন্ত যারা এসেছেন। সুতরাং এর পরের ক্ষেত্রে বিষয়টা অস্পষ্ট রয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে হয়তো এই ব্যাপারে স্পষ্ট হতে পারে। তো এই কারণে এই তথ্যটা আমার মনে হয়েছে যে আপনাদের জানানো দরকার, কারণ অনেকের মধ্যে হয়তো প্রশ্ন জেগে থাকতে পারে যে এইটা কি শুধুমাত্র বাঙালিদের জন্য, এটা কি অবাঙালি বা আদিবাসীদের জন্য প্রযোজ্য না। অনেকের মনের মধ্যে এই প্রশ্ন থেকে থাকতে পারে। তাদের জন্য বলে দেই যে এই আইনে কিন্তু বাঙালি অবাঙালির ব্যাপার নাই। এই ভাষাগত কার কি ভাষা, এটা কোনো এই আইনে আলোচিত বা বিবেচ্য বিষয় না। এখানে ভাষা না, এখানে ধর্মের ভিত্তিতে হয়েছে। ধর্মের ভিত্তিতে আইন হওয়া উচিত কি উচিত না সে আরেকটা বিতর্কের বিষয়, সে ব্যাপারে আমি কিছু বলবো না, বলার মানে অবকাশ নাই এই ক্ষেত্রে। এই বিষয়টাতে এই ভিডিওতে বলার বিষয় হলো যে আদিবাসীদের ক্ষেত্রেও এই আইনটি যে প্রযোজ্য, এই কথাটা বলাটাই আমার মুখ্য উদ্দেশ্য এই ভিডিওর। সুতরাং আদিবাসী বন্ধুরা যারা এই তিনটি দেশের মধ্যে বসবাস করেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদেরও যদি কেউ এই সময়ের মধ্যে এসে থাকেন ভারতবর্ষে, তাহলে তারাও এই আইন অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই কথাটাই বলার। আর এই কথাটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, সেহেতু আমি আমার আদিবাসী বন্ধুদেরকে অনুরোধ করব যে এটা ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন। সে যেভাবেই হোক শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, যেভাবেই সম্ভব এটাকে শেয়ার করবেন, সো দ্যাট তারা যাতে জানতে পারে। কারোর প্রয়োজন যদি থেকে থাকে তাহলে তিনি হয়তো এই ভিডিওর তথ্যর দ্বারা উপকৃত হতে পারবেন। কারোর মধ্যে কনফিউশন থাকলে হয়তো তার এই কনফিউশনটা এই ভিডিওটা শোনার পরে দূর হয়ে যাবে। এই কারণে বন্ধুরা ভিডিওটি ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করেন। ভালো থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের মধ্যে কেউ এই আইনের সুবিধা নেওয়ার যোগ্য বলে নিজেকে মনে করেন কিনা ইত্যাদি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, নমস্কার।